গুড মর্নিং। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জঙ্গিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের একটা চিত্র। এই যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এটা 2010 সালের আগে পুরনো জল ট্যাঙ্কি থেকে নেওয়া সরকারি একটা কানেকশনের ট্যাপ। আমরা যখন এখানে বাস করি তখন এখানে জল পড়তো মোটামুটি 2010 সালে। তো আমরা কানেকশনের জন্য যখন বললাম তখন বলে পুরনো জল ট্যাঙ্কিতে কোনো রকম কানেকশন দেওয়া হবে না, নতুন জল ট্যাঙ্কি যতদিন পর্যন্ত না হবে। আচ্ছা বেশ ভালো কথা, জল ট্যাঙ্কি কবে হবে বলে যখন হবে তখন তোমরা জানতে পারবে। জল ট্যাঙ্কি 5 বছর পরে হয়ে গেল। তারপরে রাস্তাতে পাইপ পোতা হলো। বিগত 1 বছর আগে আমাদের এই গলিতে পাইপ দেওয়া হয়েছে এবং জলের পাইপগুলো কানেকশানগুলো দেওয়া হয়েছে। তো কানেকশান যখন দেওয়া হলো তো 1 ফোঁটা জল পড়ে না। এটা কী ধরনের কানেকশান আপনি বলুন তো? আমার একটাই কথা, জল নাই তো পৌরসভাতে ভোট নাই। আগামী 27 সালে আমাদের পৌরসভায় ভোট আছে। আপনারা মনে রাখবেন, জঙ্গিপুর পৌরসভার যে জলের বেহাল দশা, যতক্ষণ পর্যন্ত আপনারা জলের সরবরাহ না পাচ্ছেন, ইলেকট্রিক না পাচ্ছেন, রাস্তাঘাট ঠিক না হচ্ছে, ড্রেন ঠিক না হচ্ছে, আপনারা একটুও ভোট দেবেন না। আপনারা আজকে থেকে প্রত্যেকে প্রতিজ্ঞা করুন এবং এই ভিডিওটাকে এত বেশি শেয়ার করবেন। আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রীতে শুরু করে এমএলএ এমপি প্রত্যেকটা স্তরের লোক দেখুক জঙ্গিপুর পৌরসভার কী অবস্থায় আছে। আমি আজকে ক্ষিপ্ত কেন জানেন? আমি কারোর বিরুদ্ধে নাই, আমি কারোর ব্যাপারে বলতে চাইছি না কে কাজ করেছে কে কাজ করেনি। আমার বক্তব্য, স্বাধীনভাবে আমরা বাস করছি, ভোট দিয়েছি এবং আমরা ট্যাক্স পে করে পৌরসভায় বাস করছি। আমাদের কেন জলের অবস্থা এরকম থাকবে? কানেকশানগুলো দিয়েছে, তার পরের দিন ওদেরকে যারা কানেকশান করেছে তাদের পরের দিন থেকে ম্যাপে খুঁজে পাওয়া যায় না কারা কানেকশান দিয়ে গেছে। আমরা অনেকবার জানতে চেয়েছি জলগুলো পড়ছে না তো কী করবে, ঠিক করবে না বলে আবার নতুন করে আসবে তো ওরা ঠিক করে দিয়ে যাবে। একবার পাইপ পুঁতিতে চলে গেল, একটাও জল পড়ে না, আবার না দিন নতুন করে ওরা আসবে দিয়ে আবার পাইপ ঠিক করবে। আমি বলতে চাইছি কেন এরকম অবস্থা হবে? 15 বছর থেকে পৌরসভাতে 1 ফোঁটা জল পড়ে না কোনো জায়গাতে। আমাকে ঘৃণা লাগছে কোনো কথা বলতে, ধিক্কার জানাচ্ছি আমি পৌরসভাতে বাস করে। আপনারা ভিডিওকে এত বেশি শেয়ার করবেন, যতক্ষণ পর্যন্ত জল না পাওয়া যাবে এই পৌরসভাতে 2027 সালের আগে পর্যন্ত। আপনারা প্রতিজ্ঞা করলেন আজকে থেকে, একটিও ভোট নয়, জল নয় তো ভোট নয়। আগে আপনারা পৌরসভা জলের সমস্যার সমাধান করুন, তারপরে ভোট চাইতে আসবেন। নাহলে আপনারা ভোট চাইতে আসেন না দয়া করে। আমরা এখন অত্যন্ত ক্ষিপ্ত কি আজকে জল নেওয়ার জন্য আমাদেরকে বর্তমানে 5 মাথা মরে যে বাবু চায়ের দোকান শুনেছিলাম ওখান থেকে জল নিয়ে আসতে হয় আমাকে খাওয়ার জন্য, প্রতিদিনকার রুটিন। আর নাহলে যদি কারোর বাড়িতে জল ট্যাঙ্কিতে জল তুলছে যারা ওই আইকে কানেকশানে, তাদের বাড়ি থেকে বয়ে নিয়ে আসতে হয়। আমি বাস করে 15 বছর থেকে জল পাবো না 1 ফোঁটা, তো কী লাভ হয়েছে আমার পৌরসভাতে বাস করে? বাদ দিয়ে দেন পৌরসভা, আপনারা পৌরসভাটাকে বানচাল করে দেন। শুধুমাত্র নিজেদের কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত ডিপার্টমেন্টের লোক, কোনো রকম কাজ হয় না। আপনারা ভিডিওটাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন। আর যতক্ষণ পর্যন্ত এই জঙ্গিপুর পৌরসভাতে জল হবে না, জল নাই তো ভোট নাই। 27 সালের আগে জলের ব্যবস্থা যদি না করে অবিলম্বে আপনারা অ্যাকশন নেন। উড়িষ্যার মতো করুন, দরকার হলে আপনার রাস্তাতে ওই হাঁড়ি বালতি গ্লাস যা আছে রাস্তাতে নিয়ে বসুন, নাহলে পৌরসভা জলের ব্যবস্থা হবে না। আপনাদেরকে দেখাবো আরও অনেক চিত্র আছে। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, রাতারাতি 6 মাস আগে ড্রেনটা করে দেখেছে। 6 ইঞ্চি ড্রেন, একটা ব্রাশও ঢুকে না। আমি জিজ্ঞেস করেছি ওই হরিজনগুলোকে, তো বলছে এখানে ব্রাশ ঢুকে না, তার জন্য ড্রেন পরিষ্কার হবে না। তো কেন করলে এই ড্রেনটা আমাকে বলুন তো আপনারা? ড্রেনে যখন কোনো পরিকল্পনা নাই, রাস্তা হয় নেই, রাস্তা নিচু হয়ে গেছে, ড্রেন করে দেবো বসে আছে আগে থেকে। ওই যে জলটা দেখছেন নর্দমার জলটা, ড্রেনের জলটা উপরে উঠছে, একটা বাচ্চা স্কুল যেতে পারছে না। অবিলম্বে এখন যারা আছে তারাকে আমি মনে হচ্ছে ম্যাপে চিহ্নিত করতে পারছি না কে আছে ডিপার্টমেন্টের। কেউ নয় আমার মনে হয় পৌরসভাতে, রাজত্ব চলছে মনে হচ্ছে, কেউ নয়, কোনো কিছু দেখছে না কেউ পৌরসভাতে। এত জঘন্য হয়ে থাকে রাস্তাঘাটের আপনি অবস্থা বলুন তো? গ্রাম অঞ্চলে হয় তাও ঠিক আছে, কোনো রকম প্ল্যান নাই। আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন এবং পৌরসভার অবিলম্বে জল, ইলেকট্রিক ব্যবস্থা, ড্রেন এবং রাস্তাঘাট যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে, আপনারা আওয়াজ উঠাবেন। যতদিন না উঠাবেন ততদিন এরকম অবস্থায় থাকবে। আপনারা আওয়াজ উঠাবেন তবে আপনাদের সমস্যার সমাধান হবে। নাহলে আপনারা দেখুন কী করবেন, ভোট দিয়ে দিবেন জায়গা তাই, তাছাড়া কোনো কিছু হবে না। আপনি দেখেন ট্রেনের কী অবস্থা, এটা কোনো ট্রেন হলো? দেখেন যতদিন থেকে করে গেছে, কাউন্সিলরও জানে না কি কে করে দিয়ে গেছে, আর অন্য লোকে জানে না কি ড্রেনটা করলো কীভাবে। রাতারাতি চোরের মতন ড্রেন করে দিয়ে গেছে, রাস্তা নিচু ড্রেন করে দিয়ে চলে গেল। এটা কোনো প্ল্যান হলো আপনি বলুন তো আমাকে? অবিলম্বে ড্রেনটা রীতিমতন ভেঙে রাস্তা উঁচু করে ড্রেন করুক, প্ল্যান করে রীতিমতন সব জিনিস গোছালোভাবে করুক, কোনো অসুবিধা নাই। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি বলতে চাইছি বাস করার জন্য আমাদের যে অধিকার, জল, রাস্তাঘাট, ড্রেন, সেগুলো কেন নাই? সেগুলো কেন থাকবে না পড়েছে? আর কতদিন হবে নরকের ব্যবস্থা? এই যে জল দেখছেন ওই বাগানে একটু মাঝে মাঝে এই জায়গাটাতে জল পড়ে, তাও কিঞ্চিত, মানে পড়ার কোনো গ্যারেন্টি নেই জলের। আপনি বলুন, আপনারা প্রত্যেকে যারা দেখছেন এই ভিডিওটাকে আমার অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকুন এবং যতক্ষণ পর্যন্ত একটাই আওয়াজ উঠাবেন, জল নাই তো ভোট নাই। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।